আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবি। গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের মধ্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এই জন্য মসজিদের সাথে ভালোবাসা, মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করা, মসজিদকে অন্তর দিয়ে ভালোবাসা। বুখারী শরীফের মধ্যে এসেছে 660 নম্বর হাদিসের বর্ণনা, ওয়া রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দান করবেন যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে সব সময় লেগে থাকে। ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলাম, এবার জোহরের আজানের অক্ত এখনো 1 ঘন্টা বাকি, 12টা বেজেছে, আজান দিতে 1 ঘন্টা বাকি, মনটা ছটফট করতেছে কখন আজান হয়ে যায়, কখন ওয়াক্ত হয়ে যায়। ফজর পড়েছি, জোহরের জন্য সে প্রস্তুত থাকে, জোহর পড়া হয়ে গেছে, আসরের নামার জন্য প্রস্তুত থাকে, আসর পড়া হয়ে গেছে, মাগরিবের নামাজের জন্য প্রস্তুত থাকে, মাগরিব পড়া হয়ে গেছে, এখন সে ঈশার নামাজের জন্য প্রস্তুত থাকে। কখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয় আর আমি মসজিদে যেয়ে জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। মসজিদের প্রতি ভালোবাসা। আরেকটি হলো বাজারের প্রতি খুব বেশি ভালোবাসা রাখা যাবে না, বাজারে যেতে হবে, প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া যাবে না। বিশ্বনবী বলতেন, আমার সাহাবায়ে কেরাম বাজারে কম কম যাও, মসজিদে বেশি বেশি যাও। বাজারে যাও কম কম, মসজিদে যাও বেশি বেশি, কারণ বাজার হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার একটি কেন্দ্র, সেখানে ইবলিস মানুষকে ওয়াসওয়াসা বেশি দেয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার উম্মতেরা যখন বাজারে যাওয়ার প্রয়োজন হয়, বাজারে যখন যাও, তখন তোমরা এই দোয়া পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করো, তাহলে তোমাদের আমলনামা সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন কে?